হ্যালো এভরিওয়ান, জারি হয়ে গেছে সেন্সাসের বিজ্ঞপ্তি। সেই সঙ্গে শুরু হয়ে গেল জনগণনার প্রক্রিয়া। সবটি হবে ডিজিটাল মাধ্যমে। 2026 থেকে শুরু হয়ে যাবে জনগণনা। কবে শেষ হবে এবং কি কি সেন্সাস হবে, সেন্সাসের সম্পূর্ণ পদ্ধতিটা নিয়ে আলোচনা করব। আপনারা শেষ পর্যন্ত দেখবেন। দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। বলেছে দেখুন, জারি হয়ে গেল সেন্সাস বিজ্ঞপ্তি, আর সেই সঙ্গে শুরু হয়ে গেল জনগণনার প্রক্রিয়াও। প্রথম ধাপে হবে হাউস লিস্টিং, তারপর পপুলেশন ইনুমারেশন, সবটাই ডিজিটাল। তবে সেন্সাসের এই পর্বে নতুন সংযোজন অবশ্যই সাধারণ মানুষের ভূমিকা। কারণ জনগণনা কর্মীর অপেক্ষায় না থেকে কোনো নাগরিক মনে করলে বাড়ি বসে আপলোড করতে পারবেন সেন্সাস তথ্য। মানে সরকারি কর্মীদের ছাড়াও আপনারা নিজেরা বাড়িতে বসেও আপলোড করতে পারবেন সম্পূর্ণ সেন্সাসের সব তথ্য। রেজিস্ট্রার জেনারেল অব ইন্ডিয়ার আরজিআই নির্দিষ্ট একটি পোর্টাল বা অ্যাপে এর ফলে বাড়ির সদস্য সংখ্যা এবং তাদের বিস্তারিত তথ্য যেমন নথিভুক্ত করা যাবে, তেমনি পরিবারে কেউ মারা গেলে বা ঠিকানা বদল করলে সেই নাম তালিকা থেকে বাদও দেওয়া যাবে। মানে আপনারা অ্যাপের মাধ্যমে সেন্সাসের সব তথ্য আপলোড করতে পারবে। আপনার বাড়িতে কতজন মানুষ আছে এবং কে মারা গেছে, কে জন্মেছে, সম্পূর্ণ আপনারা আপলোড করতে পারবেন। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রকে জারি করা গেজেট নোটিফিকেশনে 2027 সালের 1 মার্চকে সেন্সাসের রেফারেন্স তারিখ হিসাবে ঘোষণা করা হয়েছে। অর্থাৎ ওই তারিখে দাঁড়িয়ে এখন ভারতের জনসংখ্যা কত, তবে এর মধ্যে লাদাখ ও জম্মু কাশ্মীরের তুষারাবৃত অংশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশকে রাখা হয়নি। এই চারটি ক্ষেত্রে জনগণনার রেফারেন্স ডেট ধরা হয়েছে 2026 সালের 1 অক্টোবরকে। আরজিআই সূত্রে জানা গেছে 2027 সালের ফেব্রুয়ারি মাসে যখন আদমশুমারি চলবে, তার আগে বিশেষ পোর্টাল বা অ্যাপের ব্যবস্থাপনা জানিয়ে দেবে সরকার। তার ভিত্তিতে ঘরে বসে অনলাইনে নিজের তথ্য আপলোড করতে পারবেন ভারতীয় নাগরিকরা। পরে যখন জনগণনা কর্মী ওই ব্যক্তির বাড়িতে যাবেন, তাকে অ্যাকনলেজমেন্ট আইডি জানাতে হবে। আপনি সেন্সাসের তথ্য অ্যাপে আপলোড করে দিবেন এবং তারপরে সরকারি কর্মী আপনার বাড়িতে গেলে অ্যাকনলেজমেন্ট আইডিটা তাদেরকে দিয়ে দিতে হবে। আধিকারিকরা মিলিয়ে দেখে নেবেন প্রকৃত তথ্য আপলোড হয়েছে কিনা। কিন্তু কেন এই সিদ্ধান্ত? সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছে জনগণনার সময় বাঁচাতে। 34 লক্ষ জনগণনা কর্মী এবং 1,30,000 সেন্সাসের সঙ্গে জড়িত আধিকারিক গণনার কাজে যুক্ত থাকবেন ঠিকই, কিন্তু সাধারণ মানুষ নিজে থেকে এগিয়ে এলে এই বিপুল কর্মকাণ্ড আরও সহজ হবে। 2026 সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত হবে হাউস লিস্টিং, অর্থাৎ দেশে বাড়ির সংখ্যা কত, কার বাড়িতে কটি ঘর ইত্যাদি। মানে আপনার জনগণনার সঙ্গে সঙ্গে আপনার বাড়ির সংখ্যা কত এবং বাড়িতে কটা ঘর আছে তারও গণনা হবে। তারপর হবে পপুলেশন ইনুমারেশন, সেখানে প্রতিটি ব্যক্তির বিস্তারিত তথ্য সরকারি সার্ভারে উঠবে। সম্পূর্ণ ডেটা চূড়ান্ত হবে 2027 সালের মার্চের শেষ অথবা এপ্রিলে। 2027 সালের মার্চ বা এপ্রিল মাসে সেটা সম্পূর্ণ চূড়ান্ত লিস্ট বেরোবে। জনসংখ্যা বিবেচিত হবে 1 মার্চ 2027 মোতাবেক। স্বাধীন ভারতের 8ম জনগণনা। কিন্তু প্রশ্ন উঠেছে, ঘোষণার পরও কেন বিজ্ঞপ্তিতে কাস্ট সেন্সাস বা জাতিগণনার উল্লেখ নেই? কংগ্রেসের প্রধান মুখপাত্র জয়রাম রমেশ এদিন বলেন, কংগ্রেসের লাগাতার দাবির কাছে নরেন্দ্র মোদী মাথানত করে জানিয়েছিলেন এবার জনগণনায় জাতির বিষয়টি যুক্ত হবে। গত 30 এপ্রিল এ ব্যাপারে ঘোষণা হয়েছিল, কিন্তু গেজেট বিজ্ঞপ্তিতে তার উল্লেখই নেই। তবে কি পরে জানানো হবে, নাকি ইউটার্ন আর ওস্তাদের এটি ফের ইউটার্ন? জনগণনায় কংগ্রেস শাসিত তেলেঙ্গানা মডেল অনুসরণ করায় পরামর্শ দিয়েছেন জয়রাম। তবে উল্লেখ করা যায়, গেজেট বিজ্ঞপ্তিতে বলা না হলেও গত 4 জুন প্রেস ইনফরমেশন ব্যুরো জারি করা বিবৃতিতে সেন্সাসে সব ভারতীয় জাতি যুক্ত করা হবে বলে জানানো হয়েছিল। আপনারা বাড়িতে বসে নিজের তথ্য আপলোড করতে পারবেন অ্যাপের মাধ্যমে। সেন্সাসে যেসব ডকুমেন্ট লাগবে আপনারা জোগাড় করে রাখবেন। সেন্সাসের ব্যাপারে আরও ভিডিও নিয়ে আসবো, সেখান থেকে আপনারা সব জানতে পারবেন। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে এই সংক্রান্ত আরও ভিডিও আপনি প্রথমেই পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। ধন্যবাদ।